নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব জানুয়ারি 2025 মিথুন রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে জানুয়ারি 2025 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে জানুয়ারি মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। জানুয়ারি মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি বুধ বুধকে গোচরে ষষ্ঠ ভাবে বৃশ্চিক রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বিতীয় ভাবে মঙ্গলকে নিচস্থ হয়ে বক্রী ভাবে কর্কট রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশ ভাবে বৃহস্পতিকে বক্রী ভাবে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থ ভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবে রবিকে ধনু রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেবকে ভাগ্য ভাবে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে শুক্রের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাহুকে দশম ভাবে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি বুধ বুধকে গোচরে 4 জানুয়ারি ষষ্ঠ ভাব থেকে রাশির সপ্তম ভাবে অর্থাৎ ধনু রাশিতে গোচরে অবস্থান করতে দেখা যাবে। বুধ পুনরায় গোচরে 24 জানুয়ারি সপ্তম ভাব থেকে রাশির অষ্টম ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে। 14 জানুয়ারি রবি গোচরে ধনু রাশি থেকে রাশির অষ্টম ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং 28 জানুয়ারি শুক্র গোচরে কুম্ভ রাশি থেকে রাশির দশম ভাবে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। 21 জানুয়ারি মঙ্গল বক্রী অবস্থায় গোচরে পিছিয়ে যাবে আপনাদের রাশির ফার্স্ট হাউসে। সৌরমণ্ডলে জানুয়ারি মাসে গ্রহদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি বুধ বুধকে গোচরে ষষ্ঠ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে মাসের শুরু থেকে 4 জানুয়ারির আগে পর্যন্ত। 21 জানুয়ারি বক্রী মঙ্গল পিছিয়ে আসবে রাশির ফার্স্ট হাউসে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় হাই বিপি সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, মাইগ্রেন সংক্রান্ত ব্যথা বেদনা, কোল্ড কফ এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সাথে সাথে এই সময় চোট আঘাতের বিষয়েও সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। কর্মক্ষেত্র থেকে একটা মিশ্র প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। 4 জানুয়ারি রাশির অধিপতি বুধ গোচরে সপ্তম ভাবে প্রবেশ করবে। রবির সাথে যুতি হবে, বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হবে। সপ্তম ভাবে 14 জানুয়ারির আগে পর্যন্ত অর্থাৎ 4 জানুয়ারি থেকে 14 জানুয়ারির আগে পর্যন্ত রবি ও বুধের বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হতে দেখা যাবে। 4 জানুয়ারি থেকে রাশির অধিপতি বুধকে দশম ভাব অর্থাৎ কর্মভাব সাপেক্ষে দশমের দশমে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা। কর্মক্ষেত্রে প্রমোশনের সুযোগ তৈরি হতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। যে সকল বিষয়ে এই সময় খেয়াল রাখা উচিত, দ্বিতীয় ভাবে 21 জানুয়ারির আগে পর্যন্ত মঙ্গলকে নিচস্থ হয়ে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে কর্মক্ষেত্রে কাজের প্রেসার এই সময় বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। কারোর ওপর বিশ্বাস করে কোনো বড় সিদ্ধান্ত এই সময় কর্মস্থলে নেওয়া উচিত নয়। সাথে সাথে কর্মক্ষেত্রে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মত পার্থক্য আসতে দেখা যাচ্ছে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। 21 জানুয়ারি
মঙ্গল গোচরে রাশির ফার্স্ট হাউসে পিছিয়ে যাবে। এই সময় কর্মক্ষেত্রে স্ট্রেস বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এবং ছোটখাটো কিছু বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবে মাসের শুরু থেকে 14 জানুয়ারির আগে পর্যন্ত রবিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি বুধ গোচরে 4 জানুয়ারি রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। রবির সাথে যুতি হবে, বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হবে এবং সপ্তম ভাবে বুধকে গোচরে 24 জানুয়ারির আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। আর্থিক দিক থেকে এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক স্থলে আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। 21 জানুয়ারি মঙ্গল গোচরে রাশির ফার্স্ট হাউসে পিছিয়ে যাবে বক্রীভাবে। এই সময় থেকে মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের উপর, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে সাথে 24 জানুয়ারি রাশির অধিপতি বুধ গোচরে অষ্টম ভাবে প্রবেশ করবে। ব্যবসায়িক স্থলে কোনো বড় সিদ্ধান্ত নেবার বিষয়ে যেমন সতর্কতা অবলম্বন করা উচিত, 24 জানুয়ারি পর ব্যবসায়িক স্থলে ছোটখাটো কিছু বাধা বিঘ্ন আসতে দেখা যেতে পারে। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? একাদশ ভাব অর্থাৎ আই ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে মাসের শুরু থেকেই 21 জানুয়ারির আগে পর্যন্ত দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনভাবে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। যদিও মঙ্গলকে এই সময় গোচরে বক্রী ভাবে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে, তথাপি একাদশ ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে গোচরে এই অবস্থান হবার কারণে অর্থ এই সময় আসবে। আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা। 21 জানুয়ারি মঙ্গল গোচরে রাশির ফার্স্ট হাউসে পিছিয়ে যাবে। অর্থ এই সময় আসলেও খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। পুরো মাস এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? চন্দ্র রাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে গোচরে রাশির ভাগ্যভাবের অধিপতি শনিদেবের সাথে যুতি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যার ক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। কোনো এক্সাম থাকলে তা থেকে এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। যারা উচ্চ শিক্ষার্থী তাদেরও যথেষ্ট লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? চন্দ্র রাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবে রবিকে গোচরে মাসের শুরু থেকেই 14 জানুয়ারির আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। 4 জানুয়ারি রাশির অধিপতি বুধ গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। রবি বুধের সাথে যুতি হবে, যার কারণে দাম্পত্য জীবনে এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। মঙ্গলকে গোচরে রাশির দ্বিতীয় ভাবে 21 জানুয়ারির আগে পর্যন্ত নিচস্থ হয়ে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। নিজেদের কথাবার্তার কারণে দাম্পত্য জীবনে এই সময় আর্গুমেন্ট আসতে দেখা যেতে পারে। সুতরাং দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। বিশেষত 21 জানুয়ারি মঙ্গল গোচরে বক্রী অবস্থায় রাশির ফার্স্ট হাউসে পিছিয়ে আসবে। এই সময় দাম্পত্য জীবনে ক্রোধ জেদের কারণে বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। সুতরাং দাম্পত্য জীবনে পুরো মাস কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে গোচরে মাসের শুরু থেকেই ভাগ্যভাবের অধিপতি শনিদেবের সাথে যুতি করে ভাগ্যভাবে 28 জানুয়ারির আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে প্রেম প্রণয় থেকে এই সময় একটা অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। তবে 21 জানুয়ারির আগে পর্যন্ত নিচস্থ বক্রী মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের ওপর, যার কারণে মানসিকভাবে একটা ডিটাচমেন্ট ভাব কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে।
এবং মঙ্গলের এই বক্রী দৃষ্টি রাশি পঞ্চম ভাবের ওপর থাকার কারণে ছোট ছোট বিষয়ে বাদ বিবাদ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। সুতরাং এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। জানুয়ারি মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে জানুয়ারি মাসের 1 তারিখ, 2 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 29 তারিখ ও 30 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি ভগবান গণেশজির আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।